বজ্রপাত ভূমিকম্পের মতো কোনো আগাম বার্তা ছাড়াই কিন্তু বজ্রপাত সংঘটিত হয় বেশ কিছু সময়ব্যাপী। যখন আকাশে ঘন মেঘ জমে তখন যদি তারা নিজেদের একটি নিরাপদ আশ্রয় গ্রহণ করে তাহলে এখানে প্রাণহানি খুব কম হবে। সে কারণে আমরা চাচ্ছি যে আমাদের তরফ থেকে এই সময় আমরা ওই অঞ্চলগুলোতে সাইরেনের ব্যবস্থা করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যাতে করে ওই সমস্ত কৃষক, বিশেষ করে যারা মাঠে কাজ করে, তারা যেন সময় মতো একটি নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করতে পারে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে যে 9টি দুর্যোগ প্রবণ দেশ হিসাবে ঘোষিত হয়েছে তার মধ্যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এখানে এমন কোনো মাস নেই, এমন কোনো দিন নেই কোনো না কোনো দুর্যোগ ঘটছে না। এখানে প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, আবহাওয়াজনিত এবং মানবসৃষ্ট দুর্যোগ ঘটছে। সে কারণেই সাম্প্রতিক কয়েক বছর যাবৎ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে বজ্রপাত। বিশেষ করে উনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, হাওর অঞ্চলে এবং উত্তর অঞ্চলে প্রায় সময় এই বজ্রপাতে প্রাণহানি ঘটছে। এই ব্যাপারে এই বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে হাওর অঞ্চল সহ দেশের উত্তর পূর্বাঞ্চল বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হওয়ায় এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকে। বজ্রপাতজনিত প্রাণহানি ক্ষয়ক্ষতি হ্রাসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে। এটি হচ্ছে প্রথমত আমরা মনে করি সচেতনতা বৃদ্ধি করতে হবে, কারণ বজ্রপাত ভূমিকম্পের মতো কোনো আগাম বার্তা ছাড়াই কিন্তু বজ্রপাত সংঘটিত হয় বেশ কিছু সময়ব্যাপী। যখন আকাশে ঘন মেঘ জমে তখন যদি তারা নিজেদের একটি নিরাপদ আশ্রয় গ্রহণ করে তাহলে এখানে প্রাণহানি খুব কম হবে। সে কারণে আমরা চাচ্ছি যে আমাদের তরফ থেকে এই সময় আমরা ওই অঞ্চলগুলোতে সাইরেনের ব্যবস্থা করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যাতে করে ওই সমস্ত কৃষক, বিশেষ করে যারা মাঠে কাজ করে, তারা যেন সময় মতো একটি নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রাকৃতিকভাবে এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য প্রাকৃতিকভাবে তাল গাছ রোপণের একটা কর্মসূচি বিগত সময় নেওয়া হয়েছে। সেটা খুব বেশি এগোয় নাই, তারপরও আমরা মনে করি এটিও একটি কার্যকারী ব্যবস্থা। আরেকটি হচ্ছে যে আমাদের নিরোধক, অর্থাৎ বজ্রপাত হলে আমরা টাওয়ার বসিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। সে ব্যাপারে আমাদের টিআর প্রকল্প থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি এটা খুব বেশি কার্যকরী হয়নি। আমরা সাম্প্রতিক সময় এটি নিয়ে গবেষণা করেছি। আমরা যাতে অধিক মাত্রায় এবং শক্তিশালী নিরোধক স্থাপনের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যাতে প্রাণহানি না ঘটে সে ব্যবস্থাটা গ্রহণ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আর সবচেয়ে বড় হলো যে এই ঘটনায় আপনার মানুষের প্রাণহানির পাশাপাশি গবাদি পশুরও প্রাণহানি ঘটে। অতীতে এটার কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল না। আমরা ইতিমধ্যে নীতিমালা সংশোধন করেছি। ওই কৃষক যখন তার গবাদি পশু হারিয়ে ফেলে ও সর্বশান্ত হয়ে যায়, তাদেরকে আমরা আর্থিক সহায়তা দান করব, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আর আমি মনে করি মাননীয় স্পিকার, যে এই যে সরকার যে বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি কমাতে একটি দীর্ঘমেয়াদী বিজ্ঞানভিত্তিক টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে হাওর অঞ্চলে ভৌগোলিক বাস্তবতায় বিবেচনায় নিয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে আমাদের। অতএব সম্মানিত সংসদ সদস্য উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে সরকার কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।